হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছে নিশ্চয়ই খুব ভালো আছে, আমিও ভালো আছি। এখানে রোহিত আছে, আমার বড় আছে, আর পাশে বাড়ি এই যে বেবিটা এসেছে, আমাদের ভীষণই ভালো লাগে। প্রথমেই দেখাচ্ছি রোহিতের জন্য কি কি নিয়েছি। শুধু রোহিতের না, আমার আছে, রোহিতের পাপার, তারপরে বাড়িতে ছোট ছোট বাচ্চাদের যাদের জন্য নিয়ে যাব সে সমস্ত আছে। কিন্তু সমস্ত জিনিস আমার এই ভিডিওতে দেখানো হয়ে ওঠেনি। আর এই দেখো, এই তিনটে স্লিভলেসের মতো নিয়েছি, হাফ কাটা গেঞ্জি। যেহেতু এখন গরমকালে বাড়ি যাচ্ছি, তাই এরকম হাফ কাটা গেঞ্জি নিতে হয়েছে। আর তিনটে কালার নিয়েছি, আর কালারগুলো বেশ খুবই সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সব থেকে আমার এই গেঞ্জিটা ভালো লেগেছে। এটা একটু ওর মধ্যে মানে বড় হয়ে গেছে এক সাইজ, তো কোনো ব্যাপার না। গেঞ্জি তো ঢিলা ঢিলা ভালো লাগে, বেশি টাইট একটা ভালো লাগে না। তো এরপর দেখাবো বাড়ির বাচ্চাদের জন্য কি কি নিয়েছি। এই দেখো, এই ব্লু রঙের শার্টটা নিয়েছি আমার ছোট দেওরের বড় ছেলের জন্য। তো খুব সুন্দর কালারটা, এরকম একটা শার্ট রোহিতেরও আছে। তো কালারটা ভীষণ ভালো লাগে, দেখবে ব্লু কালারটা। তো আমি জানি না ওদের হবে কি হবে না, মানে অনেক দিন দেখা হয়েছে তো বুঝতে পারছিলাম না। আর এই একটা টি শার্ট নিয়েছি, এটা হচ্ছে আমার ছোট দেওরের ছোট ছেলের জন্য। তো নিশ্চয়ই হয়ে যাবে আশা করি, ভিডিও কলে যেহেতু দেখি। আর এটা নেওয়া হয়েছে আমার ছোট ভাসুরজি না, বড় ভাসুরজির ছেলের জন্য নেওয়া হয়েছে এই গেঞ্জিটা। গেঞ্জিগুলো বেশ ভালোই হয়েছে, একদম সফট আছে গেঞ্জিগুলো। আর এই হলুদ রঙের টি শার্টটা দেখছো, এটা আমার ভাইয়ের জন্য নিয়েছি। তো আমি জানি না ভাই নাকি অনেকটা লম্বা হয়ে গেছে, বুঝতেও পারছি না হবে কি না। তবুও দেখবে যখন দেশের বাড়ি যাচ্ছি এতদিন পর কিছু না নিয়ে গেলে নিজেরও খুব খারাপ লাগে, তাই আমি এখান থেকেই নিয়ে যাই। আর সবাই তো একটা মানে মুম্বাই থেকে জামা নিয়ে যাবো, একটু বেশ ভালো লাগে এখানকার জামা যে কেমন হয়। আর এই দেখো টি শার্ট, একটা বরের জন্য দুটো টি শার্ট নিয়েছি, আর এই টি শার্টটাও বরের জন্য নিয়েছি। তো কালারগুলোও বেশ ভালো লেগেছে। আর আমি নিজেই নিয়েছি পছন্দ করে, আমার বরকে কিনে না দিলে ও কিছুতেই জামা প্যান্ট নেবে না, খালি বলবে আমার আছে, আমার জন্য নিতে হবে না। তাই যেটুকু প্যান্ট জামা নিই আমি আমার বরের জন্য জোর করেই নিই। এটা অনেকেরই মানে বইয়েরা বলে, দেখবে তাদের বরেরা পছন্দ করে না যে বেশি কেনাকাটি করা, মানে ভালো লাগে না। ছেলেরা দেখবে অনেক ছেলেরা আছে কেনে, অনেক ছেলেরা আছে কেনে না। তো একটা হাফ প্যান্ট নিয়েছি, ওটা রোহিতের জন্য নিয়েছি। আর এই গেঞ্জিটা দেখছো, এটা আমার মেজো ভাসুরপোর জন্য নিয়েছি, কালো রঙের নিয়েছি যেহেতু ও ভীষণ কালো পছন্দ করে তাই। আর এই একটা হাফ প্যান্ট নিয়েছি, এটা রোহিতের পাপার জন্য নেওয়া হয়েছে। তো ফুল প্যান্ট হাফ প্যান্ট সব রকমই নেওয়া হয়েছে। আর এই প্যান্টটা নিয়েছি রোহিতের জন্য, এটা হচ্ছে ওই অ্যাশ কালার শায়দ। প্যান্টটার নিচের দিকে রাবার সিস্টেম আছে, দুদিকে পকেট আছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এই একটা হাফ প্যান্ট, এটাও নিয়েছি বরের জন্য, এইরকম কালারের নিয়েছি হাফ। আর নেওয়া হয়েছে দুটো বালিশের কভার। তো বালিশের কভার দুটো দেখো আমার দেখেই পছন্দ হয়ে গেছিলো, তো ওই জন্য দুটো কভার নিয়েছি, একদম পুরো কটনের। পিনটাও খুব সুন্দর, দেখো দুদিকেই মানে নিচে দিয়েও যে পিনটা আছে ওটাও ভালো, আর ওপর দিয়ে পিনটা তো দারুণ সুন্দর লাগছে। আর দুটো এমনি সাদা এক্সাইজ গেঞ্জি নেওয়া হয়েছে জামার নিচে পরার জন্য, দুটো না সরি দুটো দুটো করে চারটে আছে আর কি। আর এই একটা প্যান্ট নেওয়া হয়েছে, এটা রোহিতেরই। এই প্যান্টটাও খুব সুন্দর, এটাও নিচের দিকে রাবার সিস্টেম আছে। কালারটাও বেশ ভীষণ পছন্দ হয়েছে আমারও, আর রোহিতেরও পছন্দ হয়েছে। আর এরপরে আর দেখতে পাচ্ছ জামা প্যান্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আর কত উঁচু করে সাজানো আছে। আর এই রকম আর একটা বরের প্যান্ট নিয়েছি আমার বরের জন্য, মানে সি গ্রিন কালারটা খুব সুন্দর। তো কিছুতেই নিতে চাইছিল না, আমি জোর করেই নিয়ে এসেছি এরকম রাবার সিস্টেমের। আর আমি একটা সবশেষে ব্লাউজ নিয়েছি। তো আমার লাল সাদা শাড়ি আছে, আরও দু একটা শাড়ি আছে লাল রঙের, তো ওই জন্য ব্লাউজটা নিয়ে রাখলাম, খুব পছন্দ হয়েছে আমার ব্লাউজটা। আর ওদিকে আমার বর আর কি গুছিয়ে গুছিয়ে রাখছে, যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি, না হলে তো ধরো এত উঁচু পর্বতের মতো হয়ে যাচ্ছিল আর কি। আর অনেক কিছু কেনাকাটি করেছি কিন্তু সমস্ত কিছু না দেখাতে পারিনি আমি। আর এটা একটা সাদা রঙের গেঞ্জি, তার উপর ছাপা আছে, তো এটা রোহিতের জন্য নেওয়া হয়েছে। আর
এরপরে আমি একটা টপ নিয়েছি জিন্সের সাথে পরার জন্য। আর টপটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই এক দেখাতেই আমি নিয়ে ফেলেছি। তোমাদের কেমন লেগেছে একটু বলো তো, কালারটা কি মিষ্টি না? দেখো আমি শাড়ি নিয়েছি, অনেক কটাই শাড়ি নেওয়া হয়েছে, কিন্তু আমি দুটো শাড়ি দেখিয়েছি। কি বলো তো, যখন আমি দেখাচ্ছিলাম না সমস্ত জিনিস, ওই যে বাড়ি আসবো তাড়াতাড়ি করে সব কিছু মানে রেডি করতে আর করতে না আমার ঠিকভাবে এই ভিডিওটা বানানো হয়নি। মানে আরও যেগুলো আছে লাগেজে ভরা আছে, তো আমার আর বের করা হয়নি। তো এগুলো হাতের সামনে ছিল, তো ভাবলাম চলো এগুলো দেখিয়ে দিই। এই একটা শাড়ি নিয়েছি, এটা সুতির শাড়ি, খুব সুন্দর দেখতে শাড়িটা, পিঙ্ক কালার আর সাদা, আর সুতোর কাজ করা রয়েছে দেখো, মানে আঁচলটাও সুতোর কাজ করা আছে, আর যেটা নিচের দিকে আছে ওটাও সুতোর কাজ করা আছে, আর ব্লাউজের পিসও আছে। তোমাদের কেমন লাগছে শাড়িটা একটু বলবে। হ্যাঁ, আমার এই কালারটা না ভীষণ ভালো লাগে, এই মিষ্টি কালারটা। আর আঁচলে আর কি এই দুটো দেখো ঝোলার মতো দিয়েছে, খুব সুন্দর লাগছে না? এই দুটো দেওয়াতে আঁচলটা আরও বেশি ভালো লাগছে। তো ব্লাউজের পিস আমি এখন কাটাবো না, পরে কাটাবো, যেহেতু আমার সাদা ব্লাউজ আছে। আর আমি একটা সাদা রঙের ব্লাউজ নিয়েছি, কিন্তু ওটা তোমাদেরকে দেখানো হয়নি, অবশ্যই আমি পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এই একটা ব্ল্যাক কালারের শাড়ি নিয়েছি, দেখো কি সুন্দর প্রিন্টটা দেখতে, লাল হলুদ, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। তো এই সমস্ত বাজার যেগুলো করেছি সেগুলো আমি একই দিনে করিনি, এগুলো ওই দুদিন একদিন গিয়ে গিয়ে করা হয়েছে। এটারও ব্লাউজ পিসটা দেখো ভীষণ সুন্দর। তো আমি এখন এগুলো কাটাবো না, আমি যখন আমার বাপের বাড়ি যাব তো ওখানে আমি ব্লাউজের পিস কাটাই, ওখানে একটা দাদা আছে ভীষণ সুন্দর করে ব্লাউজের পিসগুলো কাটিয়ে দেয়। আর এটা হচ্ছে শাড়ির আঁচল, আঁচলটা দেখো কি সুন্দর ফুল দিয়ে কলকা করা আছে, আর ব্লাউজের পিসটা খুব সুন্দর দেখতে না? তো এই শাড়িগুলো আমি আগে এখানে ফল বিডিং করে নেব, যেহেতু শ্বশুরবাড়িতে গিয়ে পরবো। আর আমি যেহেতু শ্বশুরবাড়িতে গিয়ে চুড়িদার পরি না, তো ওখানে শাড়ি পরি আর কি, প্রথম থেকে এটা আমার অভ্যাস। তো ওই জন্য ওখানে গিয়ে শাড়িটারই পরবো, তাই কিছু শাড়ি এখান থেকে নিয়ে যেতে হচ্ছে। আর মায়ের বাড়ি গেলে তখন তো ওখানে সবই পরি। তো দেখো তোমরা কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বড় এই যে একে একে গোছাতেই থাকছে। তো আমার ছোট ভাসুরজির ছেলের জন্যও জামা নিয়েছি, আর বড় ভাসুরপোর মেয়ের জন্য জামা নেওয়া হয়েছে। ওই যে ওগুলো আর কি দেখানো হয়নি, ওই যে ল্যাগেজে ভরানো আছে, তো পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই ব্লাউজটা দেখো এই শাড়িটার সাথেও যাবে আর কি, আর আরও যে শাড়ি আছে বললাম না ওর সাথেও যাবে। ব্লাউজগুলো একটু দাম আছে এখানে, দেখছি একটুও কম করছিল না, আমি নিয়েছি যেখান থেকে আর কি ল্যাগেজ নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই যে এই ল্যাগেজটা নিয়েছি, এই যে ভেতরটা দেখি দাও, এরকম খুলে যায়। এই ল্যাগেজটা নেওয়া হয়েছে, তো এই যে এরকম চারটে পা আছে। আর কালারটা কেমন হয়েছে একটু উঁচু কর ফোনটা। তো এখানে আমি একটা ব্যাগ নিয়েছি, হাত ব্যাগ, যেটা আমি ট্রেনে যখন ট্রাভেল করব তখন নেবো আর কি, সাইড দিয়ে, যেহেতু সমস্ত জিনিস মানে এটার ভেতরে ঢুকে যাবে টুকটাক আর কি, টিকিট থেকে শুরু করে চিরুনি মানে যে সমস্ত লাগবে, আর তার সাথে দুটো ব্রাশও নিয়ে নিয়েছি। আবার ফিরে আসবো নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে, তো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর কিছুদিন পর বাড়ি চলে যাচ্ছি আমরা, টাটা বাই বাই, গুড নাইট।